ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবি এডুকেশন সেন্টার। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, পিএসসি ফুড এসআই ও ক্লার্কশিপের যে আমরা প্র্যাকটিস সেশন স্টার্ট করেছিলাম, আজকে তার 13তম ক্লাস। তোমরা এই প্র্যাকটিস সেশনগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, তোমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে। কি কেমন টাইপের কোশ্চেন এখানে আসতে পারে, এগুলো সব কোশ্চেনগুলো যে কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো তোমরা যারা নতুন এই চ্যানেলে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকমের প্র্যাকটিসে যখন আমরা আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো আজকে নতুন সেশনটা স্টার্ট করা যাক। প্রথম কোশ্চেন দেখো, ভারতের প্রথম সংবাদপত্রের নাম। অপশন এ পার্থেনন, বি দিগদর্শন, সি বেঙ্গল গ্যাজেট বা হিকিস গ্যাজেট, ডি সমাচার দর্পণ। দেখো, যদি ভারতের প্রথম সংবাদপত্র একটা আছে, আরেকটা আছে বাংলা ভাষা প্রকাশিত প্রথম সংবাদপত্র, দুটো গুলিয়ে ফেলবে না। যদি বলে ভারতের প্রথম সংবাদপত্র, সেটা হয়ে যাবে কিন্তু বেঙ্গল গ্যাজেট বা হিকিস গ্যাজেট। যে অগাস্ট হিকি, তিনি এই সংবাদপত্রটা সম্পাদন করেছিলেন। তো এটা হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র। এটা ইংরেজি ভাষায় ছিল। যদি বলে বাংলা ভাষায়, তখন মনে রাখবে সমাচার দর্পণ। ঠিক আছে, মার্সম্যান, মনে রাখবে সমাচার দর্পণ। নেক্সট কোয়েশ্চেন দেখো, 1717 সালে কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান প্রদান করেন? অপশন এ দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম, ফারুক সিয়ার, মোহাম্মদ শাহ। দেখো, এটা সঠিক উত্তর হয়ে যাবে ফারুক সিয়ারের ফরমান। 1717 সালে ফারুক সিয়ার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মাত্র 3000 টাকার বিনিময়ে আহ, বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার নির্দেশ দিয়েছিলেন। মাত্র 3000 টাকার বিনিময়ে তারা খুব প্রফিট নিতে পারে বাংলা থেকে। ফারুক সিয়ারের ফরমানকে ব্রিটিশরা ম্যাগমা কাটা বলে। এটা খুব ইম্পর্টেন্ট। মনের সময় ঘুরে ফিরে কোশ্চেনটা দেয়, ম্যাগমা কাটা কোন ঘটনাকে বলে? ফারুক সিয়ারের ফরমানকে ব্রিটিশরা ম্যাগমা কাটা বলে। এটা মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন, সূর্যগ্রহণ ঘটে যখন? অপশন এ পৃথিবী সূর্য চাঁদের মাঝখানে আসে, চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়, না চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে আসে, না সূর্য চাঁদ ও পৃথিবীর মাঝে আসে। তো দেখো, সূর্যগ্রহণ তখন হয় যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে। তো কি হয় না, চাঁদের জন্য সূর্যের যে বেশিরভাগ অংশটা কি হয়, কভার হয়ে যায়। তো শুধু সে পেরিফেরি বরাবর, মানে পরিধি বরাবর যে আলোটা, সেটা পৃথিবীতে এসে পড়ে। এই জন্য আমরা দিনের সময় দেখবো অন্ধকার হয়ে যায়। তো এটা কিন্তু সূর্যগ্রহণ যখন চাঁদ সূর্য পৃথিবীর মাঝে চলে আসে। আর যদি বলে চন্দ্রগ্রহণ, তখন মনে রাখবে পৃথিবী যখন সূর্য চাঁদের মাঝে চলে আসে, তখন কিন্তু চন্দ্রগ্রহণ হয়। আর চন্দ্রগ্রহণে টা হয় পূর্ণিমা তিথিতে, আর সূর্যগ্রহণ হয় অমাবস্যা তিথিতে। তো মনে রেখো। দেখো, আরেকটা মনে রাখবে যে ভরা কটাল মরা কটাল। ভরা কটাল কখন হয়? ভরা কটাল কখন হয় না, যখন আহ, সূর্য, চাঁদ, পৃথিবী একই সরল রেখায় থাকে, তখন কিন্তু ভরা কটাল হয়। আর মরা কটাল না, যখন চাঁদ আর পৃথিবী সমকোণে থাকে। যখন চাঁদ আর পৃথিবী সমকোণে থাকে, তখন কিন্তু মরা কটাল হয়। যে অমাবস্যার সময় সূর্যগ্রহণের স্থায়িত্ব কত থাকে? অনেক সময় কোশ্চেন দেয় এটা। তো অমাবস্যার সময় সূর্যগ্রহণের যে স্থায়িত্ব, সেটা কিন্তু 7 মিনিট 40 সেকেন্ড হয়। আর পূর্ণিমা দিনে চন্দ্রগ্রহণের স্থায়িত্ব 1 ঘন্টা 40 মিনিট হয়। নেক্সট কোয়েশ্চেন, মিহিরকুল ও মিহিরগুল কে ছিলেন? শক রাজা, কুষাণ রাজা, হুন রাজা, পল্লব রাজা। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হুন রাজা। হুন রাজা ছিল মিহিরগুল বা মিহিরকুল। নেক্সট কোয়েশ্চেন, পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? অপশন এ ফিরোজ শাহ তুগলক, হুসেন শাহ, সিকিন্দার শাহ, না জয়নুল আবেদিন। তো আদিনা মসজিদ আমরা জানি কোথায় আছে, না মালদা জেলায় আছে। আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলায় আদিনা মসজিদ আছে। আর এইটা কিন্তু তৈরি করেছিল সিকিন্দার শাহ, মনে রাখো, সিকিন্দার শাহ। এটা কবে নির্মাণ হয়েছিল? 1369 সালে আদিনা মসজিদ নির্মাণ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয়েছিল? অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেস থেকে, না বি উত্তর আমেরিকার ইতিহাস থেকে মানুষের জমায়েত বোঝাতে, না সি ট্রেড ইউনিয়ন কংগ্রেস থেকে,
না ডি শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন থেকে? তো দেখো এই যে কংগ্রেস শব্দটি, এটা কিন্তু নেওয়া হয়, যে সঠিক উত্তর হয়ে যাবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে কিন্তু কংগ্রেস শব্দটি নেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, এটা কিন্তু ফুড এসআইয়ের কোয়েশ্চেন, ঠিক আছে, মনে রেখো, প্রিভিয়াস ইয়ার ফুড এসআই কোয়েশ্চেন এটা বলে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নে কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? দেখো নয় বলেছে, ভালো করে মনে রেখো, পুনর্নবীকরণ যোগ্য মানে যেটাকে ব্যবহার করে আবার রিইউজ করা যায়, ঠিক আছে, সেই শক্তি কথা বলা হয়। তো সেই শক্তি নয় বলেছে, তাহলে পুনর্নবীকরণযোগ্য তাহলে কোনগুলো প্রথম দেখে নাও, সেটা ছাঁটাই করো। যে জলবিদ্যুৎ পুনর্নবীকরণ, এগুলো ফের মানে রিসাইকেল করা যায়। সৌরশক্তি এটাও পুনর্নবীকরণ, কোনোদিন ফুরায় না। তারপরে দেখো বায়ু শক্তি, এটাও পুনর্নবীকরণ, কোনোদিন ফুরায় না, যে মানে যে শক্তিগুলো কোনোদিন ফুরায় না। তাহলে পুনর্নবীকরণ নয় বলেছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে জ্বালানি কোষ। হলো? নয় কিন্তু খুবই আছে, ঠিক আছে, পিএসসি এসআই এ নয় মানে কোন নয় লাস্টে বলে দিল নয়, তখনই ভুলিয়ে দিল, মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বি মহাত্মা গান্ধী, সি সুভাষচন্দ্র বোস, ডি জওহরলাল নেহেরু। দেখো স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এখান থেকে আরেকটা কোশ্চেন, স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রথম উপ প্রধানমন্ত্রী, এই দুটো কিন্তু ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। আর যদি বলে প্রথম রাষ্ট্রপতি কে ছিল, আমরা জানি রাজেন্দ্র প্রসাদ। আর প্রথম যদি উপরাষ্ট্রপতি বলে তাহলে আমরা কি জানি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ, ঠিক আছে। যদি প্রথম প্রধানমন্ত্রী বলে তখন কে, জওহরলাল নেহেরু, মনে রাখো। প্রথম কে এগুলো কিন্তু দেয়। নেক্সট কোয়েশ্চেন, নানাঘাট শিলালিপিতে কোন রাজার কীর্তি কাহিনী বর্ণিত আছে? অপশন এ প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, বিশিষ্টপুত্র সাতকর্ণী, না জগৎসি সাতকর্ণী। দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে সাতবাহন বংশের ইতিহাস লেখা থাকে, বা প্রথম সাতকর্ণীর ইতিহাস লেখা আছে নানাঘাট শিলালিপিতে। আহ, প্রথম সাতকর্ণী বা সাতবাহন বংশের ইতিহাস লেখা আছে। দেখো নাসিক প্রসিদ্ধিতে বর্ণিত আছে গৌতমীপুত্র সাতকর্ণী কৃতিত্ব, এটা গৌতমী বলশ্রী লেখা। আর এই নানাঘাট শিলালিপি কার লেখা, নয় লেখা, মনে রেখো। আচ্ছা আর কিছু দেখে এলো ইম্পর্টেন্ট, এগুলো ঘুরে ফিরে দেয়, পিএসসি ডব্লিউপি কেপি এগুলো মানে কম্পিটিটিভ এক্সামে ঘুরে ফিরে দেয়। এই যে হাতিগুম্পা শিলালিপি থেকে জানা যায় কলিঙ্গরাজ খারবের সম্পর্কে, আর জুনাগড় শিলালিপি, জুনাগড় প্রশস্তি থেকে জানা যায় রুদ্রদাম সম্পর্কে। আইহোল প্রশস্তি এতে মানে বর্ণিত আছে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী সম্পর্কে। আরেকটা হচ্ছে যেমন ভিতারি শিলালিপি, এটা মনে রাখবে, ভিতারি শিলালিপি থেকে স্কন্দগুপ্ত সম্পর্কে জানা যায়, ঠিক আছে, এগুলো ঘুরে ফিরে মনে রেখো। নেক্সট কোয়েশ্চেন, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাব দ্বারা নির্গত হয়। অপশন এ দেখো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, না ভিটামিন এ ও সি। প্রস্রাব দ্বারা যে নির্গত হয় সেটা উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের প্রস্রাব দ্বারা নির্গত হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, স্কারবি রোগ হয়, এগুলো মনে রাখো। আর ভিটামিন এর রাসায়নিক নাম কি, ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। নেক্সট কোয়েশ্চেন, একটি পালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়? অপশন এ দেখো একটি কাঠের বল, একটি পালক, একটি ইস্পাতের বল, না সবগুলি সমান দ্রুত হয়। তো শূন্যস্থানে মনে রাখবে যে কোনো বস্তুর বেগ সমান, শূন্যস্থানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি থাকে না, যে কোনো বস্তুর বেগ সমান, তাহলে এখানে হয়ে যাবে সবগুলি সমান দ্রুততায় দ্রুত হয়, মানে সবগুলি সমান দ্রুততায় নিচে পড়ে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন? অপশন এ পার্লামেন্টের সকল সদস্য দ্বারা, জনগণ দ্বারা সরাসরি, লোকসভার সমস্ত সদস্য দ্বারা, লোকসভায় সংখ্যাগুরু সংখ্যাযুক্ত পার্টির সদস্য। তো উত্তর হয়ে যাবে লোকসভার যে স্পিকার নির্বাচিত হয়, যখন আমাদের লোকসভা ভোট হয়, লোকসভা ভোটে আমাদের এমপিরা মানে ইলেক্টেড হয়ে যায় জনগণ দ্বারা, ডাইরেক্টলি জনগণ দ্বারা এমপিরা ইলেক্টেড হয়ে পার্লামেন্টে যায়। সেখানে তাদের এক সংখ্যাগরিষ্ঠ মানে লোকসভা সদস্য মানে যতজন সদস্য থাকবে
মানে বিপক্ষ আর সরকার পক্ষ সবাই মিলে তারা ভোটাভুটির মাধ্যমে একজনকে লোকসভার স্পিকার নির্বাচন করে। যদি এখানে যে অপশন তুমি বলবে যে সংখ্যাগুরু, সংখ্যাযুক্ত পার্টি, এটা কিন্তু ভুল। লোকসভার সেই সংখ্যাগুরু মানে যারা সরকার গঠন করছে তাদের ভোট দ্বারা হয় না কিন্তু। এখানে হবে যারা সবাই, মানে যারা সরকারে আছে বা যারা বিপক্ষে আছে, তারা সবাই মিলে একজনকে মানে নির্ধারণ করে তিনি লোকসভার স্পিকার হন। যদিও লোকসভার স্পিকার মানে যারা রুলিং পার্টি তাদেরই মধ্যে একজন হয়, তাকে সহমত সবাইকে দিতে হয়। যে তবে কেননা সংখ্যাগরিষ্ঠ তো যারা সরকার গঠন করছে তাদের তো থাকবেই। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি লোকসভার সমস্ত সদস্য দ্বারা কিন্তু লোকসভার স্পিকার নির্বাচিত হয়। ঠিক আছে? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন মনে রাখবে মাভালাঙ্কার। জেবি মাভালাঙ্কার ছিলেন লোকসভার প্রথম স্পিকার। ঠিক আছে? মনে রাখবে। আর লোকসভার সদস্য হওয়ার জন্য বয়স কত হতে হবে মনে রাখবে 25 বছর। কত বছর টার্ম মানে টেনিওর থাকে? সেটা হচ্ছে 5 বছরের টেনিওর। আর যদি রাজ্যসভা বলে সেটা হচ্ছে কি 30 বছর, টেনিওর থাকে 6 বছরের। ঠিক আছে? মানে টেনিওর মানে যে তাদের পদের সময়সীমা। নেক্সট কোয়েশ্চেন। কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামের বইটি লেখেন? অপশন এ স্টিফেন হকিংস, এডওয়ার্ড জেনার, মেঘনাথ সাহা, পাস্কো। সঠিক উত্তর হয়ে যাবে স্টিফেন সঠিক উত্তর হয়ে যাবে স্টিফেন হকিং। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। প্রথম লোকপাল বিল সংসদে উত্থাপিত করা হয়েছিল কত সালে? 1968, 1980, 1982, 1985। দুটো সঠিক উত্তর হয়ে যাবে 1968-তে প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপিত করা হয়েছিল। প্রথম লোকপাল কে ছিল এটা মনে রাখবে, পিনাকি চন্দ্র ঘোষ ছিলেন প্রথম লোকপাল। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার সঙ্গে যুক্ত কোনটি? স্পোর্ট, বিজ্ঞান ও প্রযুক্তি, না কৃষি, না চলচ্চিত্র? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কিন্তু আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা কিন্তু যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তির সাথে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই মন দিয়ে পড়াশোনা করো।